আপনার কি পুরানো রুম আছে এবং পুরানো ওয়ারিং কি করা আছে? আপনি কি নতুন করে মডিফাই করতে চাইছেন এবং পুরানো ওয়ারিংকে খুলে নতুন করে করতে চাইছেন? তো আজকে সেই ভিডিওটাই আপনাদেরকে করে দেখাবো বা সেই কাজটাই আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখছেন সিলিংয়ে কাটিং করা হচ্ছে, সিলিংয়ে দাগ দেওয়া হয়েছে, দাগ দিয়ে মেশিনের সাহায্যে কাটিং করা হচ্ছে। মানে এটা পুরানো রুম ছিল, সেখানে মডিফাই করার জন্য আমরা সিলিংয়ে প্রোফাইল লাইট লাগাবো। তো প্রোফাইল লাইট লাগানোর জন্য আমাদেরকে কাটিং করতে হচ্ছে। তো এইভাবে কিন্তু দেওয়াল এবং ছাদে প্রোফাইল লাইট লাগানোর জন্য কাটিং করা হয়েছে এবং দেওয়ালে পাইপলাইন করার জন্য কাটিং করা হয়েছে। তো চলুন আমরা পুরোপুরি কাজটা আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো কিভাবে কি করলাম। তো পুরানো রুম অলরেডি ছিল, এখানে সুইচ বোর্ড করা ছিল, এখানে নিচে নাইট ল্যাম্প করা ছিল, মানে ওয়ারিং টোটাল করা ছিল। এটা হচ্ছে রুমের মেন দরজা এখানে ছিল, সেই জন্য এই দরজার পাশে সুইচ বোর্ড, এখানে নাইট ল্যাম্প, সুইচ বোর্ডের উপরে জয়েন্ট বক্স, মানে পুরোপুরি কাজটা করা ছিল। এখানে একটা বোর্ড লাগানো ছিল আগে থেকে, এই যে এখানে একটা বোর্ড ছিল, বোর্ড আমরা তুলে ফেলে দিয়েছি। এইখানে একটা বোর্ড লাগানো ছিল এই জায়গায়, এটাকেও আমরা তুলে ফেলে দিয়েছি। এখানে একটা বোর্ড লাগানো ছিল, এটাকে তুলে ফেলে দিয়ে নতুন করে আমরা বোর্ড লাগিয়েছি। তো পুরানো ওয়ারিং ছিল, পুরানো রুম, তো আমরা নতুন করে মডিফাই করে কাজটা করেছি। তো এদিকে যেহেতু দরজা হয়েছে, নতুন করে দরজা এখানে করা হয়েছে, সেজন্য আমরা বোর্ডটাকে এখানে নিয়ে চলে এসেছি। এখানে একটা 12 মডেলের জিআই বক্স আমরা লাগিয়েছি। এবার এখান থেকে আমরা কানেকশন কাটিং করে পাইপটা তুলে জয়েন্ট বক্সে নিয়ে গেছি। জয়েন্ট বক্স থেকে একটা পাইপ, এখানে পুরানো পাইপ ছিল, সেটাকে সকেট করে আমরা জয়েন্ট বক্সে ঠেকিয়ে দিয়েছি। আর একটা পাইপ যেটা উপর দিকে উঠে গেছে, জয়েন্ট বক্স থেকে একটা পাইপ দেখেন এখান থেকে উঠে এইদিকে চলে এসেছে, এটা আমরা ডিল করে বাইরে বের করে দিয়েছি। মানে মেন লাইনটা এই পাইপ দিয়ে এসে জয়েন্ট বক্সে আসবে। আর এখান থেকে যে পাইপটা এইভাবে চলে এসছে, এখান থেকে এসে এখানে একটা 8 মডেলের জিআই বক্স লাগানো হয়েছে। তো এখানে মেন লাইন এবং পয়েন্টগুলো নিয়ে আসার জন্য এই পাইপটা আমরা লাগিয়েছি। এখান থেকে আরেকটা পাইপ যে উপরে উঠে গেছে, এখান থেকে এটা এসে এখানে একটা সার্কুলার পুরানো লাগানো ছিল, এখানেও পাইপ দেওয়া আছে। তো এই পাইপটাকে আমরা এখান থেকে এই সুইচ বোর্ডে দিয়ে রেখেছি। এখান থেকে একটা পাইপ নিচে নামিয়েছি, এখানে একটা 2 মডেলের জিআই বক্স লাগিয়েছি, এটাকে আমরা নাইট ল্যাম্পের জন্য। এখান থেকে একটা পাইপ নিয়েছি, এখান থেকে এই পাইপটাকে সোজা আমরা এই 8 মডেলের জিআই বক্স, এখানে যে বেডের বোর্ডটা করেছি সেই বেডের বোর্ডে নিয়ে এসেছি। এবং এখান থেকে একটা পাইপ তুলে এখানে একটা 3 মডেলের জিআই বক্স লাগিয়েছি, এটা এসির সুইচ এবং এসির এমসিবি লাগানোর জন্য 3 মডেলের জিআই বক্স লাগিয়েছি। এখান থেকে আরেকটা পাইপ তুলে এখান থেকে নিয়ে এসে এখানে একটা 2 মডেলের জিআই বক্স লাগানো হয়েছে, এটা এসির সকেট লাগানোর জন্য। এখান থেকে একটা পাইপ নিয়ে এসে এখানে দেখেন একটা পুরানো পাইপ ছিল, আমরা সকেট করে কানেকশন করে এই 2 মডেলের জিআই বক্সে মানে কানেকশনটা দিয়ে রেখেছি। আচ্ছা, এই পুরানো পাইপটা কিন্তু এখান থেকে সিলিংয়ে ছিল, সিলিংয়ে যে ফ্যানের পয়েন্ট আছে, এই ফ্যানের পয়েন্টের সঙ্গে কানেকশন দেওয়া আছে। এবারে ফ্যানের পয়েন্ট থেকে দেখেন আমরা কাটিং করে এই দেখছেন ওয়াটার লেভেল পাইপ দিয়ে আমরা এখান পর্যন্ত ছেড়ে রেখেছি। মানে এইখান থেকে এইটা একটা প্রোফাইল লাইট হবে। আবার এই যে পুরো 4 চৌকোটা দেখছেন, এই 4 চৌকোটা একটা পুরোপুরি প্রোফাইল লাইট পুরো রুমটার মধ্যে ঘুরবে। আর যেগুলো দেখছেন এই যে তার বেরিয়ে আছে, এইটাই 4 চৌকো যে কানেকশন এই প্রোফাইলটা দেওয়া আছে, তার জন্য এই তারটাকে আমরা দিয়ে রেখেছি। আর বাকি যে এল করে ছোট ছোট কানেকশন করা আছে, সেগুলোর জন্য আমরা এই তারগুলোকে, এই যে তারগুলো দেখছেন এগুলো এই প্রোফাইলের জন্য আমরা দিয়ে রেখেছি। তো এটা একটা সাইড, রুমটা যেহেতু বড় হল রুম, ঠিক সেম পজিশন এদিকেও আছে, এদিকেও একটা ফ্যানের পয়েন্ট করা আছে। এই ফ্যানের পয়েন্ট থেকে দেখেন ওয়াটার লেভেল পাইপ দিয়ে আমরা এই যে দেখছেন এখানে একটা পয়েন্ট ছেড়ে রেখেছি, এখান থেকে এখানে একটা পয়েন্ট দিয়ে রেখেছি, এখান থেকে এইখানে একটা পয়েন্ট দিয়ে রেখেছি। টোটালটা প্রোফাইল দিয়ে সিলিংটা কাজ হবে, প্রোফাইল লাইটে কাজ হবে, সেই জন্য আমরা কিন্তু সব তার দিয়ে পাইপ দিয়ে একবারে লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি। তো পুরো রুমটা আবার ঘুরিয়ে দেখে দিক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।